মধ্যে আল্লাহ তাআলা আলেমের বাতি জ্বালায়া দিতে পারে। কথা বলতে কিনা? প্রোগ্রামে আসার পথে আম্মার সাথে কথা বলতেছিলাম। আমার মায়ের সাথে দীর্ঘক্ষণ কথা বলতে বলতে এক পর্যায়ে বললাম, মা, আমার আম্মা বলতেছে, বাবারে, দুনিয়ার জমিনে মানুষ হিংসা বিদ্বেষ, মানুষ উন্নত করলে হিংসা করে, ঠিক কিনা কোন? উন্নত করলে হিংসা করে, অন্যের উন্নতি দেখলে মানুষের হিংসায় জয়লা ফুইরা মরে। এমন কি আলেমদের ব্যাপারেও হিংসা বন্ধ নাই, হিংসা বেশি না কম? আমার আম্মা এই কথা বলার পর আমি বললাম, মা, জেনে রাখবেন, যারা আলেম বিদ্বেষী হয় তাদের ঘরে আলেম জন্ম হয় না। যারা আফসোস করে, হারে আমার সন্তান যদি আলেম হইতো, আমার বংশ যদি আলেম হইতো, আজও কালও, এই মহাব্বত থাকার কারণে আল্লাহ ওই বংশে একদিন না একদিন আলেম বানাইয়া দিতে পারে, ঠিক কিনা? আমার আম্মাকে ফুটছি কি কইছ, যারা আলেম বিদ্বেষী এদের ঘরে আলেম জন্ম হয় না। কারণ আমার সাথে আমাদের এলাকায় প্রায় 45 জনের মতো মাদ্রাসায় পড়ছিল। এর মধ্যে আমরা 2-1 ছাড়া আর কেউ মাদ্রাসায় প্রতিষ্ঠিত হতে পারে নাই। কারণ ওদের ঘরেও আলেম, মানে ওদের ঘরেও আলেম বিদ্বেষী। কেমনে? সর্বপ্রথম যখন আমার আব্বা আম্মা আমাকে আড়াইবার ইসলামিয়া সাইদিয়া কামিল মাদ্রাসায় ভর্তি করায়, তো রাস্তাঘাটে আওয়াজ যাওয়া করলে আমার আম্মা কইতো, ভূত, মানুষে টিটকারি দেয়, মাদ্রাসা দিচ্ছে, মাদ্রাসা দিচ্ছে। তা আলহামদুলিল্লাহ আমার মা বাবা মাদ্রাসায় পড়াইয়া লস হয় নাই, লাভ হইছে। কথা কয় না, কথা কয় না। 2 বোন বিয়ে দিছি, ভাইয়ার বিদেশ পাঠাইছি, বাড়ি করে দিছি 3 ভাইয়ারে। বাপ মার চিকিৎসার সেবা যত্ন যত লক্ষ টাকা লাগে সব আমি খরচ করি। কি আমার বাপ মার লস হয়েছে? কথা কয় না, লস হয়েছে? লস হয় নাই। এই জন্য বলি, আলেমদেরকে পারলে ভালোবাসেন, পারলে মহাব্বত করেন, পারলে মুসাফাহা করেন। একদিন একদিন আল্লাহ তাআলা আপনার বংশে আলেম তৈরি করে দিবে। আপনার নাতি হবে, না হয় ছেলের ঘরের নাতি হবে, না হয় মেয়ের ঘরের নাতি হবে, না হয় আপনার বংশের মধ্যে আল্লাহ একজন একজন আলেম বানায় দেবে। এই জন্য আলেমদের সাথে মহাব্বত রাখার দরকার আছে না নাই? কারণ কি? কারণ হলো আলেমরা হলো আসমানের নিচে জমিনের উপরে উত্তম ব্যক্তি হলো উলামায়ে কেরাম। কথা কন ঠিক কিনা? নবী আলাইহিস সালাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে আগে নিজে কোরআন শিখে অপরদেরকে শিক্ষা দেয়। তাহলে উত্তম বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আসমানের নিচে জমিনের উপর উত্তম ব্যক্তি হলো কারা? উলামায়ে কেরাম যারা, ঠিক কি না কোন? এই জন্য আলেম হইছে মাদ্রাসায় পড়া নাকি না পড়া? আজকে যারা মাদ্রাসায়, এই রহিমা খাতুন, ওনার মাদ্রাসায় যারা পড়াশোনা করছে, কোরআনে হাফেজ হবে, আলেম হবে, কিয়ামতের ময়দানে তাদের পিতা মাতার মাথায় নূরের টুপি পরাইয়া দিবেন কে? আমার প্রিয় বাবারা, ভাইয়ের জন্য পড়তে হবে। আল্লাহ বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ুন আপনার প্রভুর নামে, যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছে। তাহলে রব সম্পর্কে জানতে হলে পড়ার দরকার, জোরে কোন আছে না নাই? আপনি সন্তানদের স্কুলে দেন বাধা নাই, কলেজে দেন বাধা নাই, ইউনিভার্সিটিতে দেন বাধা নাই, দেশের বাহিরে পাঠান, ডক্টর মিজানুর রহমান আজহারি ভাইয়ের মতন পাঠান, কোনো সমস্যা নাই। আগে কোরআন শিখান, দিন শিখান, এরপরে দেশের বাহিরে গিয়ে পিটি করুন, সমস্যা নাই। অন্তত পক্ষে দেশের বাহিরে যদি যায়, বিশ্বের যে কোনো জায়গায় যায়, কোরআন হাদিসের আলেম থাকার কারণে অন্তত তার ইমানটাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাইয়া সে চলতে পারবে। কারণ মুসলমানদের ইমানি সম্পদ হলো ইমান। কথা কোন ঠিক কিনা? মুসলমানদের অমূল্য সম্পদের নাম কি? ইমান, ইমান, ইমান। এই জন্য আমাদের সমাজে তো স্কুল কলেজে হাজার হাজার টাকা দিয়ে প্রাইভেট পড়ায়, সমস্যা নাই, কিন্তু মাদ্রাসার মক্তবের বেতন 6 মাসের বাকি। আমার জীবনে কত জায়গায় চাকরি করছি, 1 বছরের বেতন বাকি রয়েছে, অহনো দিছে না। 9 মাসের বেতন বাকি, 6 মাসের বেতন বাকি। আপনারা কোন এরা না দিয়ে কি বেঁচে যাবো গা? হাজারো ময়দানে ধরতাম না, দাবি কষ্ট করছি। কথা কোন ঠিক কিনা? সমস্যা হলো আমার দেশে মানুষের লেনদেন গুরুত্ব দেয় না। মনে করে হুজুরি না দিলে কি হয়েছে, আল্লাহকে খবরও ধরাম, সূত্রা দিয়া প্লাস দিয়া ধরবে আল্লাহ তাআলা। হুজুর হোক আর আম পাবলিক হোক, লেনদেন তো লেনদেন, কমিটমেন্ট তো কমিটমেন্ট, ঠিক রাখাই লাগবে। ওয়াদা তো ওয়াদা, ঠিক রাখাই লাগবে। কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদাররা, ও মুসলমান ইমানদারেরা, ঈমানটা হলো অমূল্য সম্পদ। অন্তত ঈমানের জন্য হলেও, কবর আযাব থেকে বাঁচার জন্য হলেও, আল্লাহ রাসূলের সাথে যেন জান্নাতে দেখা হয়ে যায়, এই জন্য আমাদেরকে দ্বীনি ইলম শিক্ষা গ্রহণের দরকার আছে না নাই? আজকে এখানে অনেকে আসছেন, এখানে যারা যারা আসছেন অনেকে কোরআন পড়তে পারে না,
কিন্তু কোরআনের ভালোবাসায় এই জায়গায় এসে গেছে। কোরআনের ভালোবাসায় মসজিদে টাকা দেয়, কোরআনের ভালোবাসায় মাদ্রাসায় টাকা দেয়। কিয়ামতের ময়দানে সে কোরআন পড়তে পারে না, কিন্তু কোরআনের সাথে মহাব্বত রাখার কারণে, মসজিদ মাদ্রাসার সাথে মহাব্বত রাখার কারণে, এটার উসিলায় আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিতে পারে। কথা কোন ঠিক কিনা? তাহলে আমার ভাইয়েরা বাবারা, তো দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করা ফরজ করে দিয়েছেন কে? قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلم رواه البيهقي। বাইহাকী শরীফের বর্ণনায় নবী আলাইহিস সালাম বললেন, প্রত্যেক মুসলমান নরনারীর উপরে দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করা ফরজ করে দিলেন কে? দ্বীনি ইলম শিখতেই হবে। দ্বীনি ইলম শিখার দিকে টাকার হিসাব করা যাবে না। কথা কোন ঠিক কিনা? টাকার হিসাব করা যাবে না। টাকা খরচ করে যাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করায়, কি লস হয়? সন্তান কি প্রতিষ্ঠিত হয় না? প্রতিষ্ঠিত হয়, সন্তান এস্টাবলিশ হয়। মুসলমান ইমামদাররা এবার বলেন, হুজুর কেন পড়াবো? আমি বলবো এই জন্য পড়াবেন, তাফসীরে কাবীর সেই কিতাবের মধ্যে বলা হয়, মুসা কালিমুল্লাহ একদিন রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে দেখলেন একটা কবরের মধ্যে আযাব হচ্ছে। মুসা কালিমুল্লাহ বলেন, আল্লাহ এই কবর আযাব হচ্ছে, আপনি বন্ধ করে দেন। কারণ মুসা কালিমুল্লাহ জোরে বলুন তো, গরম না নরম? আল্লাহর কাছে কোয়া লাগে, আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহ মাফ করে দেয়। মুসা কালিমুল্লাহ দোয়া করলে আল্লাহ মাফ করে দেয়। কারণ বাপ মার মধ্যে 2-4টা সন্তানের মধ্যে একটা সন্তান থাকে তেরা টাইপের। কথা বলেন, থাকেনি? তো মুসা কালিমুল্লাহ এমন একজন জলিলুল কদর পয়গম্বর, বাবা আদম নবীর সাথে সাক্ষাৎ হলো রূহের জগতে। সাক্ষাৎ হওয়ার পরে কয়েকটা কথার কি গল্প বলতেছে। আদম আলাইহিস সালাম রাকে, আব্বা আপনারে কেডা কইছে গন্ধম ফল খাইতেন? বিল্লাহ, এ খাওয়ানো তো দুনিয়া তেমন লাগছে, কত ভেজাল দুনিয়ার জমিনে, মারামারি কাটাছিনি, হ্যাঁ, বৌজি ভূতেরে কামাই করে খাওয়াও, রুজি করো, কাজ করো, কর্ম করো, কত টান। আমনে আর আমার আম্মা মিল্লা যদি গন্ধম ফল না খাইতেন তাহলে তো দুনিয়া তেমন লাগতো না। ফুতে বাপেরে কয়, কারণ আমাদের সমস্ত নবী রাসূল বলেন, মুসলিম উম্মাহ বলেন, আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো বাপও তো বাপের মতনই। বাপে কয়, হুত তোর আম্মার আই যদি গন্ধফল না খাইতাম, দুনিয়াতে না আইতাম, তুই কি দুনিয়াতে আইতি? সুবহানাল্লাহ কন না? আচ্ছা বাবা আদম মা হাওয়া দুনিয়াতে না আসলে কি মুসা কালিমুল্লাহ হইতো? আদম ঈসা রুহুল্লাহ হইতো? মুসা কালিমুল্লাহ হইতো? আমার রসুল হইতো? আমরা হইতাম? দুইজনের মাধ্যমে গোটা বিশ্বের বুকে আজও 850 কোটি মানুষ তৈরি করে দিয়েছেন কে? সেই মুসা কালিমুল্লাহকে আল্লাহ কবরে আযাব হচ্ছে, মাফ করে দেন। এই কথা বলে দোয়া করে মুসা কালিমুল্লাহ চলে গেলেন। আসার পথে আবার দেখেন যেই কবরে আযাব হচ্ছে, ওই কবর থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। মুসা কালিমুল্লাহ বলেন, ইয়া রাব্বাল আলামিন, যেই কবরের কিনারায় দিয়ে যাওয়ার পথে দেখলাম কবর আযাব হচ্ছে, ওই কবর থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হচ্ছে, কারণটা কি? আল্লাহ তাআলা বলেন, মুসা এর কারণ হলো, মুসা কালিমুল্লাহ শুনে নাও, যে লোকটার কবরে আযাব হচ্ছিল তার পাপের কারণে, কিন্তু সে মরে যাওয়ার আগে তার গর্ভবতী স্ত্রীকে বলেছিল, আমার যদি সন্তান হয় আমার সন্তানটাকে দ্বীনি ইলম শিখাইবা, দ্বীনি ইলম শিখাইবা, আমার সন্তানকে দ্বীনি ইলম শিখাইবা। স্ত্রী তার কথা মতে, স্বামী মারা গেলেন, স্ত্রী তার কথা মতে সন্তান যখন টুকটাক হাঁটা চলা শিখলো, কথা বলা শিখলো, সম্পূর্ণ কথা বলা শিখলো, সন্তানটাকে ওই স্ত্রী মাদ্রাসায় ভর্তি করে দেন আলেমে দ্বীন। আমরা মাদ্রাসায় পড়ি কি বলেন তো? কোরআন। ওই সময় কোরআন ছিল না, তাওরাত কিতাব ছিল। ওই সময় কি ছিল? তাওরাত কিতাব ছিল। এখন আমরা কি পড়ি? কোরআন। সমস্ত গ্রন্থের মধ্যে শ্রেষ্ঠ গ্রন্থের নাম হলো আল কোরআন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আমার বন্ধুরা, আমার বাবারা, কিন্তু আমরা যতই তাওরাত পড়ে, ইনজিল পড়ে, জবুর পড়ে, কিন্তু আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার দরকার আছে না নাই? কারণ জান্নাতের ভিতরে এইগুলি বাবা আদমকে শিখাইয়া দিয়েছেন কে? এজন্যই তো বাবা আদম, তো বাবা তো বাবাই। বাবা আদম সাবিউল্লাহ, ওনার আল্লাহ যিনি ইলম শিখাইয়া দিয়েছেন, আল্লাহ ইলম শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন।
সেই মুসলমান ইমানদারেরা বলছিলাম তাওরাত কিতাবের ইলমের জ্ঞান অর্জন করানো হচ্ছে, ওই সন্তানটাকে গিয়ে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এখনো পুরাপুরি শিখে নাই, শুধু আল্লাহর নাম নিয়ে পড়তেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ কয় মুসা এই সন্তানটা আমার নাম নেয়, আমি আল্লাহ ফেরেশতাদেরকে বললাম ও ফেরেশতারা যেই সন্তানটা আমার নাম নিচ্ছে তার কোন বংশধর কবরে আযাবে আছে কিনা দেখো না, আযাবে আছে কিনা দেখো। ফেরেশতারা খুঁজে দেখলেন আল্লাহ এই লোকটার কবরে আযাব। আল্লাহ তাআলা বললেন এই তার সন্তান তো ইলমে দ্বীন শিখছে, আমার নাম পড়ছে, আমার নাম নিচ্ছে। ফেরেশতারা এই কবরের মধ্যে একটা কাজ করো, জান্নাতের বিছানা 1 নম্বরে বিছায়া দাও। 2 নম্বর স্বর্ণের খানচা, ইসলামের খুতবা কিতাবের মধ্যে আসছে। 2 নম্বর হলো আল্লামা সালেহ মুররি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন এই কবরের মধ্যে 2 নম্বর ফেরেশতারা জান্নাতের স্বর্ণের খানচা দিয়ে তুমি খাবারের ব্যবস্থা করে দাও। ও মুসলমান ইমানদাররা আমার আল্লাহ বললেন মুসা কালিমুল্লাহ এই সন্তান আমার নাম নিবে আর আমি তার বাপরে কবরে আযাবে রাখবো নাকি? এটা আমার রহমান নামের ইজ্জত থাকে না, রহিম নামের ইজ্জত থাকে না, এটা শোভা পায় না। ও মুসা যেই সন্তান আমার নাম নেয় ওই সন্তানের বাবার কবরে আযাব হবে, আমার বড় লজ্জা হয়। এই জন্য আমি আল্লাহ তাআলা রহমান নামের খাতিরে রহিম নামের খাতিরে এই বাচ্চাটার উসিলায় তার বাবার কবর আযাব আমি আল্লাহ তাআলা চিরতরে আমি আল্লাহ বন্ধ করে দিলাম। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এতগুলি মানুষ সুবহানাল্লাহ বললে তো মায়নামতি বার হওয়ার কথা, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সন্তান ইলমে দ্বীন শিখাইলে লাভ আছে না নাই? কথা কোন আছে না নাই? সন্তানদেরকে কোরআন শিখাইলে জোরে বলুন তো লাভ আছে না নাই? মুসলমান ইমানদারেরা সন্তানদেরকে যারা পড়ায়, কষ্ট করে পড়ায়, বাপ মা পড়ায়, বরঞ্চ লস নয় দুনিয়া ও আখিরাতে কল্যাণময় জিন্দেগি দান করে দেন কে? এমন বাপ মা হন না, আলেমের বাপ মা হন, হাফেজের বাপ মা হন, আলেমদের সাথে মহাব্বত রাখেন, মুসাফা রাখেন, দরকার আত্মীয় করেন। সুবহানাল্লাহ বলবেন না? কারণ কি বলেন তো? কারণ হলো মিশকাতুল মাসাবি হাদিসের মধ্যে এসেছে নবী আলাইহিস সালাম বলেছেন যার সাথে যার মহাব্বত হবে তার সাথে তার হাসর হবে। তাহলে আমরা তো এখন নবীগণকে পাবো না, আমরা আলেমদেরকে পাবো, হক্কানি বুজুর্গদেরকে পাবো, আমরা তাদের সহবতে থাকার দরকার। কথা ঠিক কিনা? আগেরকার দিনে দেখতাম মানুষেরা দেখতাম আড়াই বাড়ি দাম দিয়ে সোনা কান্দা না গাড়ি ফরফরা সরসিরা চরমনা ওজানে হাটাদারি মেখল যাইতো, এখনো যায় কি যায় না? হক্কানি পীরের হক্কানি আলেমের সোহবতে যায় গেলে দিলটা একটু পরিবর্তন হয়, মনটা একটু পরিবর্তন হয়। আর কোরআনের কাছে গেলে, হাদিসের কাছে গেলে, ইলমে দ্বীনের কাছে গেলে ঈমান এবং আমল পরিবর্তন করে দেয় কে? ঈমান এবং আমল দিয়ে আপনার দিলটাকে প্রশান্তিতে আল্লাহ তাআলা ভরে দিবে। ইলমে দ্বীন না থাকলে মানুষ জানোয়ার হয়ে যায়, ইলমে দ্বীন না থাকলে অনেক মানুষ পশু হয়ে যায়। কারণ ইলমে দ্বীন যাদের মধ্যে ইলমে দ্বীন নাই ওরা কাউকে মিথ্যা হামলা মামলা দিতে তারা কাউকে পরোয়া করে না, কোন আলেমদেরকে রাজাকার জঙ্গিবাদ মৌলবাদ বলতে তারা পরোয়া করে না, কারণ তাদের মধ্যে ইলমে দ্বীন নাই, আল্লাহ রাসূলের শিক্ষা নাই। আল্লাহ রাসূলের যদি শিক্ষা থাকতো এরা যুগের পর যুগ আলেমদেরকে জেলখানার রিমান্ডে ফাঁসির মঞ্চে নিত না। কথা কোন ঠিক কিনা? ইলমে দ্বীন নাই তো যেখানে ইলমে দ্বীনে আলোচনা হতো পারলে ওখানে বন্ধ করে দিত, পারলে 44 ধারা দিয়া। আল্লাহ হাসরের ময়দানে তোদের ব্যাপারও আল্লাহ 44 ধারা মামলা দিবে। কথা কোন ঠিক কিনা? আর দেশের জনগণকে ছাইড়া দিব নাকি? দেশের জনগণ তো আল্লাহ হগলে মিল্লা চাইছিলাম একটা মসজিদ করতাম, এটা নিয়ে বাধা দিছে, চাইছিলাম একটা মাদ্রাসা করতাম, এই জালিমের গোষ্ঠী বাধা দিছে। আল্লাহ চাইছিলাম বড় বড় আলেমদেরকে আইনে তাফসীর মাহফিল করাইতাম, এই জালিমের গোষ্ঠী বাধা দিছে। আমরাও তো মামলা দিয়ে আল্লাহর কাছে। কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদার ইলমে দ্বীন নাই, ইলমে দ্বীন না থাকলে রে মুসলমান ইমানদারেরা ওটাকে মানুষ বলা হয় না। কারণ যে আল্লাহরে চিনে না, রাসূলরে চিনে না, আসলে বাহ্যিক দৃষ্টিতে এটা মানুষ মনে হলো, অভ্যন্তরীতে এটা মানুষ মনে হয় না। কথা কোন ঠিক কিনা? আমার প্রিয় বাবারা ভাইরা, ইলমে দ্বীনের ব্যাপারে আরো হাদিস রয়েছে। মাওয়াইজে সিরাজা কিতাবের মধ্যে বলা হয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর আল্লামা সিরাজি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ওনার প্রায় কিতাবে আমার কাছে রাখা আছে, আমি পড়ি। হুজুর লিখে গেলেন, শুনে নাও, লিল উলামা ইয়াউমাল কিয়ামাতি আলা মানাবিরি মিন নূর
কিয়ামতের ময়দানে এক একজন আলেমদেরকে আল্লাহ তাআলা নূরের মিম্বরে বসার জায়গা করে দিবে। সে আলেমদেরকে যারা ভালোবাসতো তাদেরকেও আল্লাহ তাআলা আলেমদের সাথে আসর নাসর করায়া দিবে। এই জন্যই তো আমি বললাম মোহাব্বত রাখবেন আলেমদের সাথে, হক্কানি পীর মাশায়েখদের সাথে, হক্কানি বুজুর্গদের সাথে, আলেমদের সাথে মহাব্বত রাখলে আসর নাসর তাদের সাথে জোরে বলুন তো করায়া দিবেন কে? গত পরশুদিন আমি যাচ্ছি উত্তরবঙ্গে প্রোগ্রামে, তো সাভারের দিকে আমি রওনা হচ্ছি। তো আমি জানি না একজন পিকআপের ড্রাইভারই করে, সে দৌড়ে আইসা গাড়ির গ্লাস খুললে হুজুর আসসালামু আলাইকুম, হুজুর একটু হাতরা মিলাইতাম। যাক, আমার ড্রাইভারও গাড়িটা শুরু করলো, হাতরা মিলাইলাম। আমার হুজুর 6 কিলোমিটার আগে দেখছি আপনার গাড়িতে উঠছেন আসর নামাজ পড়িয়া। ঢাকা সাভার ক্যান্টনমেন্ট আছে না, ওটার বাম পাশে একটা মসজিদ আছে, ওখানে নামাজ পড়ে জুড়ছি। দেখছি তো আমার গাড়ি তো আগে ফাত করে আই পড়ছে, একটা পিকআপ আমারটা প্রাইভেট কার। 6 কিলোমিটার দূরে গিয়া দৌড়ে গিয়া আমার লোকে হাতরা মিলাইতো বিল্লাহ। দেখছেন মোহাব্বত কারে কয়? অনেক মানুষ আছে সুদ ডাকাত আছে না, হুজুরদের সম্মান করে দেখেন, কারণ কি তার জন্ম ঠিক, কর্ম খারাপ। আর কিছু লোক আছে হুজুর দেখলেই রাজাকার মনে করে, জঙ্গিবাদ মনে করে, মৌলবাদ মনে করে, গালি দেয়। এদের মনে রাখবেন, এদের কর্ম যত খারাপ হোক জন্মের ঠিক নাই। কথা কোন ঠিক না? আপনি চিন্তা করতে পারেন, দৌড়ে আইসা মুসাফা করতেছে, এটা মহাব্বত, এটা মহাব্বত। আমার মতন একজন নগণ্য আলেমের সাথে যদি এভাবে মহাব্বত করার জন্য পাগল হয়ে যায়, যুগ যুগ ধরে যারা দিনের খাদেম আছে তাদের জন্য মানুষের পাগল, জোরে কোন ঠিক কিনা? এই যে দুনিয়ার জমিন আল্লামা সাইদি বলেন, মিজানুর রহমান ডক্টর আজহারি বলেন, আমাদের আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই বলেন, মুফতি আমির হামজা ভাই বলেন, মোল্লা নাজিমউদ্দিন ভাই বলেন, আবুল কালাম আহমদ বাশার ভাই বলেন, এই দেশের মধ্যে আরো যারা আছে, আল্লামা সাইদি সহ, ডক্টর মিজানুর রহমান আজহারি সহ, এই যে জনপ্রিয়তা এমনি এমনি হয় না। আল্লাহ যারে পছন্দ করে তার জনপ্রিয়তা আল্লাহ বাড়ায়া দেয়। স্পষ্ট হাদিসের মধ্যে রয়েছে যে আল্লাহ যারে পছন্দ করে আল্লাহ তার জনপ্রিয়তা বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ বলতেন না? এই জনপ্রিয়তা দেখে কি হিংসা করার কোনো কারণ আছে? কথা কন। আলেমদেরকে ভালোবাসলে লাভ আছে, দুনিয়া তো লাভ, আখিরাত। আমি দেখেছি এমনও সমাজের লোক আছে, শুধু সারা চালাতে, শুধু কুমিল্লা নয়, প্রায় লোক আছে, হুজুর যদি 1 কাপ চা খাওয়াইতে পারতাম, 1 গ্লাস পানি যদি খাওয়াইতে পারতাম। এটা মহাব্বত, এটা মহাব্বত। কাউকে ভালোবাসো আল্লাহর জন্য ভালোবাসো, সুবহানাল্লাহ বলবেন না? কাউকে ভালোবাসো কার জন্য? আল্লাহর খুশির জন্য ভালোবাসো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিশকাতুল মাসাবি হাদিসের মধ্যে এসেছে, রাসূল বলেছেন, তোমরা যদি কাউরে ভালোবাসো ওরে জানায়া দিও তুমি তাকে আল্লাহর জন্য ভালোবাসো। সুবহানাল্লাহ বলবেন না? আমি তো আমার কুমিল্লাবাসী, ব্রাহ্মণবাড়িয়াবাসী লোকদেরকে আমি আল্লাহর জন্য ভালোবাসি, কারণ আমার 6 মাসের মধ্যে 4 মাস প্রোগ্রাম কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া, আমার অধিকাংশ প্রোগ্রাম আলহামদুলিল্লাহ। আমি দূরে তেমনটা প্রোগ্রাম দেই না, লং ড্রাইভ, আসা যাওয়া 1000 কিলোমিটার, আসা যাওয়া 500 কিলোমিটার, আসা যাওয়া 700 কিলোমিটার, অনেক দূর। কারণ আমি এই লোকদেরকে আল্লাহর জন্য ভালোবাসি, আর আল্লাহর জন্য ভালোবাসলে লাভ আছে, রহমত আছে, বরকত আছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়া কসবায়, কিন্তু আমার চলাফেরা বেশিরভাগ কুমিল্লা দিয়া। যত চলাফেরা আমার লাইফে কুমিল্লা দিয়ে চলাফেরা। আমার ভাইয়েরা বাবারা, এই জন্য মহাব্বত রাখলে লাভ আছে না নাই? হাফেজে কোরআন তাদের সাথে মহাব্বত রাখলে লাভ আছে না নাই? আবার মুসলমান ইমানদারেরা আলেমদের সাথে মহাব্বত রাখলে লাভ আছে না নাই? এই যে নামাজি মুরব্বীরা আছে এদেরকে মুসাফা করেন, সালাম দিয়ে মুরব্বীরে পারলে চাউল খাওয়াইয়েন, একজন মুরব্বী। কারণ নামাজি আল্লাহওয়ালা, নবীওয়ালা, তাদের সাথে মহাব্বত রাখতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার আপন ভাই আসল ভাই নয় যেই ভাই নামাজ পড়ে না। আপনার একজন ভাই, দিনী ভাই, যার সাথে রক্তের সম্পর্ক নাই, কিন্তু লোকটা আল্লাহওয়ালা, নামাজি, দাড়িওয়ালা, এই লোকটারে ভালোবাসতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে আপনার দিনী ভাই, রক্তের ভাইয়ের চাইতো আপন, কারণ সে নামাজি। আর আপনার ভাই যদি নামাজি হয় আলহামদুলিল্লাহ। তবে বর্তমান প্রেক্ষাপটে বেশিরভাগ দেখা যায় ভাইয়ে ভাইয়ে হিংসা, ভাইয়ে বোনে হিংসা, এক ভাইয়ের টাকা আরেক ভাইয়ে খায়, এক ভাইয়ের সম্পত্তি আরেক ভাইয়ে খায়, এমনকি বোনের সম্পত্তিও খায়া বইয়া দেয়। আর শেষ বয়সে মসজিদে গিয়ে তাসবিহ পড়ে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বোনের হক খাইছি দিতাম না, ভাইয়ের হক খাইছি দিতাম না, এটা কাম হইতো না। হক যার যেটা এটা দিয়ে দিতে হবে। এবং পিতামাতা যারা আছেন, ওই যে বললাম এলমে দিন না থাকলে মানুষ কেমন পশু হয়, কোরআন হাদিসের এলেম না থাকলে মানুষের সম্পত্তির ব্যাপারও 2 নম্বরই করে। অনেক বাপ মায়ের সন্তানে ঠকায়া দেয়,
জি তোরে তো বিয়ে শাদি দিছি, তোর লেগে দোয়া করে দিলাম, আর তোর জায়গা তোর বাড়িতে দিয়ে দিলাম। কেন কইছে আপনার এটা? আপনি মায়েরারে বিকাশে আনছেন, হ্যাঁ তারা জন্ম দিচ্ছেন নাকি? এই 2 নম্বরই চলবে না। বাপ মা তো বাপ মা। আমি আমার সন্তানদের জন্য এখন থেকেই সমান সমান বন্টন, এখন থেকেই। মুসলমান বাপ মা দুনিয়ায় থাকতে সম্পত্তির বন্টনের ব্যাপারে মুসলমান ইমানদারেরা আল্লাহর বিধান মতে করা লাগবে। কথা কোন ঠিক কিনা? জীবিত থাকতে কইরা দিয়ে যাইবেন, জীবিত থাকতে। কিন্তু অনেক আব্বাজিরা আম্মাজিরা আছে না, আমরা কি মইরা গেছি না নি কোনো, আমরা কি কবরে জায়গা লইয়া যামনি কোনো, আমার হুট করে তারা গেছে মইরা, আমার কদিন পরে ভাই ভাই কুবাকুবি মামলা মোকদ্দমা কুমিল্লা জজ কোর্ট হাইকোর্ট পর্যন্ত লাড়া খায়। কথা কোন ঠিক কিনা? তো জেতা থাকতে দিয়ে গেলে কি হয়? জীবিত থাকতে ভেজাল ভাঙ্গা দিয়ে যান। কোন সন্তান খাওয়াবে না, না খাওয়াবে আশা করেন না। রিজিকও থাকলে একজন সন্তান আপনাকে খাওয়াবে। কথা কোন ঠিক কিনা? যদি সন্তানের কাছ থেকে যদি খাইতেন চান, সেবা পেতে চান, তো ওই সন্তানটার তো দিনই এলেম শিখাইতে হইব। যেই সন্তানকে আপনি আল্লাহ রাসূলে চিনাইবেন, ওই সন্তান দূরে গেল বাপ মারে বলবে না। যেমন আমি দূরে আছি, কি হয়েছে, ওই বিকাশে টাকা পাঠাই দিই, আমি এলাকায় যাই না। গত 14 বছর ঠিকভাবে আমি নিজের এলাকায় বাপ মার লগে 3 রাত 4 রাত ভালো করে কাটাইতে পারি নাই জালিমদের কারণে। আমার ফোন দিয়ে ঠেক দিত, তুই যে গরম কথা কস, তুই তো জানোস না ভবিষ্যতে কবরবাসীও আমলি করব। আমার ফোনে কইতো, ফোনে আল্লাহ হাজির নাজির আমারা বলতো কি জানেন, মাটি দিয়েও আমলি করবো, গাছও আমলি করবো। আমার এভাবে হুমকি দিত। কিন্তু আমার বাপ মায়েও জানে না আমি কেন এলাকায় গত 14 বছর ধরে ঠিকভাবে বাপ মার সাথে সময় দিতে পারি না। দূরে আসি, কিন্তু তবুও বিপদ আপদে টাকা টোকা যা লাগে, চিকিৎসা টাকা যা লাগে দিয়ে দেই। দূরে থাকলেও বাপ মার সেবা করা যায়। কথা কন ঠিক কিনা? কিন্তু অনেকে এগুলি বুঝে না। দূরে আছে, অনেকে কর্মস্থলের কারণে দূরে থাকে। এই যে আমাদের এই যে কুমিল্লা ময়নামতি এলাকায় মানুষ কি বিদেশে নাই? ঢাকা শহরে নাই? চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, জামালপুর, নেত্রকোনা, এভাবে কি বিভিন্ন জেলাতে চাকরি করতেছে না? আছে না? তো এই জন্য কি ওরা বাপ মারে ফালাই দিছে না? দূর থেকেও বাপ মাকে দেখাশোনা করা যায়। কেমনে? মোবাইলে খবর নেবেন, টাকা টোকা লাগলে বিকাশ